যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির নিখোঁজ হওয়া যেন ধীরে ধীরে রূপ নিচ্ছে এক ভয়াবহ হত্যাকাণ্ডের কাহিনীতে। তদন্তকারীদের ভাষ্য, এটি ছিল ঠান্ডা মাথার পরিকল্পিত অপরাধ। আদালতে জমা দেওয়া নথিতে উঠে এসেছে একের পর এক গা শিউরে ওঠা তথ্য। গত ১৬ এপ্রিল ছিল লিমন ও বৃষ্টির জীবনের শেষ স্বাভাবিক দিন। বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলেছেন, ক্যাম্পাসে ঘুরেছেন, ভবিষ্যতের পরিকল্পনাও করেছিলেন। কিন্তু সন্ধ্যা নামতেই যেন অন্ধকারে হারিয়ে যায় সবকিছু। সিসিটিভি ফুটেজে দেখা যায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ক্যাম্পাসে ছাতা হাতে হাঁটছেন বৃষ্টি। এরপর তাকে আর জীবিত দেখা যায়নি। অন্যদিকে লিমনের মোবাইল ফোনের লোকেশন সন্ধ্যার পর ফ্লোরিডার ক্লিয়ার ওয়াটার এলাকায় ধরা পড়ে। ঠিক একই সময় সেখানে দেখা যায় তার রুমমেট হিশাম আবু ঘরবেহর গাড়িকেও। তদন্তকারীদের সন্দেহ, সেখান থেকেই শুরু হয় হত্যার ভয়ঙ্কর অধ্যায়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। আদালতের নথি বলছে, ওই রাতে আবু ঘরবেহ অনলাইনে আবর্জনার ব্যাগ, জীবাণুনাশক, দুর্গন্ধনাশক ও পরিষ্কার করার নানা সরঞ্জাম অর্ডার করেন। কিছুক্ষণ পর সেগুলো পৌঁছায় অ্যাপার্টমেন্টে। একই সময়ে অন্য রুমমেট দেখতে পান আবু ঘরবেহ একটি ট্রলিতে করে কার্ডবোর্ডের বাক্স ও বিভিন্ন জিনিস টেনে ময়লার স্থানের দিকে নিয়ে যাচ্ছেন। পরদিন থেকে শুরু হয় নিখোঁজ দুই শিক্ষার্থীকে খোঁজার অভিযান। কিন্তু তদন্ত যত এগোয় ততই সামনে আসে ভয়ঙ্কর সব তথ্য। গোয়েন্দারা আবিষ্কার করেন, ঘটনার আগেই আবু ঘরবেহ চ্যাটজিপিটিতে খুঁজেছিলেন মানুষকে ডাস্টবিনে ফেললে কি হয়, পুলিশ কি গাড়ি তল্লাশি করে, কিংবা নিখোঁজ বিপন্ন প্রাপ্তবয়স্ক বলতে কি বোঝায়। তদন্তকারীরা যখন আবু ঘরবেহকে জিজ্ঞাসাবাদ করেন তখন তার শরীরে ছিল তাজা ক্ষতচিহ্ন, কিন্তু তিনি বারবার বয়ান বদলাতে থাকেন। প্রথমে বলেন তিনি ক্লিয়ার ওয়াটারে যাননি, পরে বলেন মাছ ধরার জায়গা খুঁজতে গিয়েছিলেন। এরপর দাবি করেন লিমন ও বৃষ্টিকে সেখানে নামিয়ে দিয়েছিলেন। ২৩ এপ্রিল ময়লার স্তূপ থেকে উদ্ধার হয় রক্তমাখা ফ্লোর ম্যাট, বৃষ্টির ফোন কভার, লিমনের মানিব্যাগ ও রক্তাক্ত পোশাক। আর ২৪ এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতুর কাছে একটি কালো ব্যাগ থেকে পাওয়া যায় লিমনের দেহাবশেষ। ময়নাতদন্তে জানা গেছে ধারালো অস্ত্রের একাধিক আঘাতে হত্যা করা হয় তাকে। সবচেয়ে ভয়াবহ ছিল কোমরের নিচে গভীর ছুরিকাঘাত, যা তার যকৃৎ ফুটো করে দেয়। এখনও বৃষ্টির মরদেহ পাওয়া যায়নি, তবে তদন্তকারীরা নিশ্চিত তিনিও এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ফ্লোরিডা জুড়ে এখন প্রশ্ন একটাই, কেন এমন নৃশংস পরিণতি হলো দুই মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীর? নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।